মানচিত্র, একটা নাম আর এক অবিচার যা চলছে 7 দশক ধরে। কেউ বলে ওরা হারিয়েছে সব, আবার কেউ বলে ওরাই ফিরে আসবে। ইতিহাস হয়ে পৃথিবীর আলো আধারি খেলায় আজকের প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কে জিতবে? অগ্রাসন নাকি স্বাধীনতার দাবি? যেখানে একদিকে ধ্বংসের ধোঁয়া, অন্যদিকে জেগে ওঠা বিবেকের বর্ণিল মিছিল। ফিলিস্তিনকে ঘিরে ওটা দুনিয়া যেন এক অদৃশ্য উত্তালতায় কাঁপছে। এবার সেই কাঁপন ছুঁয়ে ফেলেছে কূটনৈতিক মানচিত্র। 147টি দেশ ইতিমধ্যে বলেছে হ্যাঁ ফিলিস্তিন। স্বাধীন গাজায় আগুন, রক্ত আর চোখে জল, কিন্তু তার মধ্যে ফুঁসে উঠেছে আন্তর্জাতিক জনমত। আর একের পর এক দেশের স্বীকৃতিতে ইতিহাস যেন উল্টো স্রোতে বয়ে চলেছে ফিলিস্তিনের দিকে। গাজার আকাশে এখনো কালো ধোঁয়া, মাটির নিচে চাপা পড়া লাশের গন্ধে ভারী আকাশ। কিন্তু এই রক্তাক্ত ভূমি আজ বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে 10টি দেশ একসঙ্গে ঘোষণা দিয়েছে ফিলিস্তিন এখন একটি স্বাধীন রাষ্ট্র। সর্বশেষ মার্চ 2025-এ মেক্সিকো জানিয়েছে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছি সার্বভৌম রাষ্ট্র হিসেবে। আর ইউরোপের কেন্দ্র থেকে আসছে আরো বড় বার্তা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়ে দিয়েছেন মাত্র কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে আমরা স্বীকৃতি দেব। এটাই ন্যায়ের প্রশ্ন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর শুরু হয় ফিলিস্তিনের ভূমি হারানোর মিছিল। 1988 সালে পিএলওর নেতা ইয়াসির আরাফাত ঘোষণা দেন ফিলিস্তিন এখন স্বাধীন। তখন থেকেই শুরু হয় স্বীকৃতির দল। প্রথম ধাপে 80টি দেশ, তারপর একে একে চীন, রাশিয়া, তুরস্কর মতো পরমাণু শক্তিধররা তালিকায় যুক্ত হয়। 2012 সালে জাতিসংঘের স্বাধীন পরিষদে বিশাল ভোটে ফিলিস্তিন পায় পর্যবেক্ষণ রাষ্ট্রের মর্যাদা। আর আজ জাতিসংঘের 193টি দেশের মধ্যে 147টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এর মানে বিশ্ব মানচিত্রে প্রায় 75% দেশ এখন ফিলিস্তিনের পক্ষে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটা শুধু কূটনৈতিক নয়, এটা এক ঐতিহাসিক বিপ্লব। আন্তর্জাতিক রাজনীতির দিকে পাল্টে দিচ্ছে ঢেউ। বিশ্বজুড়ে চলছে ফিলিস্তিনের পতাকা উড়ানোর প্রতিযোগিতা। মানবিকতা, ন্যায় বিচার আর সার্বভৌমত্বের প্রশ্নে আজ এক হচ্ছে এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা, সব ভূখণ্ড। দুনিয়ার 75% রাষ্ট্র যখন এক কণ্ঠে বলেছে ফিলিস্তিন স্বাধীন, তখন এটাকে শুধু রাজনৈতিক অবস্থান বলা যায় না, এটা ইতিহাসের নতুন লেখা। একটি জাতির দীর্ঘ লড়াই আর প্রতিরোধের স্বীকৃতি। গাজার রক্ত জেরুজালেমের প্রতিজ্ঞা আর বিশ্ব মানচিত্রে এক টুকরো জায়গার জন্য দীর্ঘ সংগ্রাম। এসব মিলে আজকের ফিলিস্তিনের প্রশ্ন এটা কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতার গল্প নয়, এটা আমাদের সময়ের এক নৈতিক পরীক্ষা, যেখানে প্রশ্ন একটাই, আমরা কি ন্যায়ের পথে নাকি নীরবতার?